হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আর একটি নতুন ব্লগ রেসিপি শুদ্ধ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। তো আমার আজকের রেসিপি হচ্ছে, আজকে আমি এই মোরাব্বা বানাবো, মোরাব্বা তৈরি করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো মোরাব্বা বানানোর জন্য আমি এখানে একটা লাউ, ছোটো একটা লাউ নিয়ে নিয়েছি, কারণ আমরা সদস্য সংখ্যা অনেক কম, 3 জন। তো আমাদের 3 জন অনুযায়ী আমরা রান্না করব। তো আর এদিকে আমি চুলায় কিছু রান্নাও বসাই দিছি, আর এদিকে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন আমাদের ব্লগ আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এগুলো পাতর সুন্দর লাগার জন্য এগুলা একটা চাল কুমড়া খাবো, চাল কুমড়া নাম কি? কুমড়া খাবো একটা। কি এটা? বেশি দাও দে তো, ওটা তো দাও না। চুলায় আমি আরেক পাশে তরকারি বসাইছি, তরকারিগুলো দেখতেছি আর আমার মেয়ের সাথে গল্প করতেছি, আর মোরাব্বার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। এখানে বাংলাদেশে থাকলে তো বাবা মা বোন ভাই আত্মীয় স্বজন সবাই তাকে কথা বলতে পারে, গল্প করতে পারে, কিন্তু এখন তো প্রবাসে জীবনে এখানে কাউকে পাই না। যার যার বাসার মধ্যে সে এখানে নিজের বাসার মধ্যে নিজের বাচ্চা কাচ্চার সাথে কথা বলে সময়টা পার করতে হয়। এখানে বাইরের মানুষ কেউ থাকে না। তো এখানে আমি আসছি আজকে অনেকদিন হয়েছে। তো এখানে আমার বাসার মধ্যে কেউ নেই। আমার বাসার মধ্যে আমি আর আমার মেয়ে, ওর বাবা যখন আসে তখন ওর বাবা আর কি, তো আমরা 3 জন থাকি। তো যতক্ষণ আমরা মা মেয়ে বাসায় থাকি ততক্ষণ আমরা মা মেয়ে গল্প করে সময়টা ওয়েস্ট করি। এখন আমি রান্না করতেছি, ও এখানে স্কুটি নিয়ে ঘুরতেছে রান্না করে, আর বারান্দায় সব জায়গায় ঘুরতেছে। তো আমরা এখন একটু রান্না বান্না শেষ করে আর একটু নাস্তা করবো। নাস্তা করে আমরা একটু বের হবো, ঘুরতে যাবো। এখন আমি লাউটা কেটে নিয়েছি, কেটে মাঝখানে যেটা এই বীজওয়ালা অংশ থাকে সেটা কেটে ফেলে দিচ্ছি, কারণ এটা যদি থাকে, এই যে নাস্তাটা আমি রেডি করবো মোরাব্বা, সেটা একটু টক টক হবে। সেই জন্য আমি ওই যে বীজওয়ালা অংশ যেটা আছে সেটা একটু কেটে ফেলে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ এটা দিয়ে খাওয়া যায় না। তো আমি ভালো করে এটা কেটে ক্লিন করে দিচ্ছি। অনেকে এটা শুদ্ধ বীজগুলো ফেলে এটা শুদ্ধ রান্না করে, বাট সেই ক্ষেত্রে হয় কি, যেটা যে নাস্তাটা রেডি করবে সেটা একটু টক হবে, টক হলে তো আর খাওয়া যায় না, পুরো টেস্ট আসে না, সেই জন্য এটা ফেলে দেওয়া। তো এই যে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে ভাত রান্না করে ফেলছি, 2 রকমের তরকারি রান্না করছি, মাছ রান্না করছি, সব কিছু রান্না করা শেষ হয়ে গেছে। আর এখন আমি এটা তাড়াহুড়া করে কাটতেছি। এখন এটা রান্না করব, বাকি সব রান্না শেষ আমার। এখন তারিনের আব্বু অফিস থেকে আসবে, তো অফিস থেকে আসার আগে আমি সব কিছু রেডি করে রাখতে চাচ্ছি। অফিস থেকে আসলে তারপর একটু নাস্তা দিতে হবে ওকে, তো সেই জন্য তাড়াহুড়া করে রান্না বান্না করা। এখন ও যখন অফিস থেকে আসে তখন আর ওকে নাস্তা দিতে, বেবিকে নাস্তা দিতে আর রান্না বান্না করা পসিবল হয় না। রান্না বান্না করে খেতে অনেক রাত হয়ে যায়। তো সেই জন্য আগেভাগে যদি রান্না করে ফেলি, তো ও আসলে বসে বসে নাস্তা খেতে পারি, গল্প গুজব করতে পারি, তো একটু সময় কাটাইতে পারি ওর সাথে। তো সেটা আর কি, সেই জন্য আগেভাগে রান্না শুরু করে দেওয়া। ও সবসময় বলে আমি আসলে একসাথে রান্না করবো, আমি কেটে দিব, তুমি রান্না করবে। বাট আমি বলি না, আমি আগে থেকে সব কাজ করে রাখলে তুমি আসলে তোমাকে নাস্তা দিতে আমার অসুবিধা হয় না। তোমার কত কাজ আছে সেগুলা, তো আবার ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে, ওর অফিসের কাজ। তো সেই জন্য ও কত দিকে সামলাবে, একবার আমাকে হেল্প করতে চাই, একবার ও অফিসের কাজ করতে চাই। সেই জন্য আমি আগেভাগে করে ফেলি,
যাতে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের কাজ নিয়ে বসতে পারে। তো সেই জন্য ওকে একটু হেল্প করা চেষ্টা করি। আর এদিকে আমার মেয়ে তারিন, ও তো সারাক্ষণই গল্প করবে, কথা বলবে, আম্মু এটা কি, ওইটা কি, ওইটা কি, সব কিছু জিজ্ঞেস করে। তা আমারও ভালো লাগে। এখানে বাসার মধ্যে মানুষ না থাকলে কি হয়েছে, আমরা মা মেয়ে সারাদিন বাসাটাকে মাতিয়ে রাখি। আমার মেয়ে গল্প করে আমার সাথে, আমি ওর সাথে গল্প করি। জানি না কোত্থেকে এত কথা আসে। ও স্কুটিটা নিয়ে আমার পিছন পিছন হাঁটবে এদিকে ওদিকে। আমি যেখানে যাই, যেটা করি, কাজ করি, ও সবসময় সেটা ফলো করবে, এটা করতে চাইবে। ও এখন এই স্কুটি নিয়ে এদিক থেকে এদিকে যাচ্ছে, একবার রুমে ঢুকতেছে, একবার কিচেনে আসতেছে, একবার বারান্দায় যাচ্ছে। তো ও একবার ওদিকে মেইন গেট খুলে দাঁড়িয়ে আছে, কখন ওর পাপা আসবে। ওর পাপা আসলেও মেইন গেট ও খুলে দিবে। আমি যেদিন খুলবো সেদিন ওর মেজাজ খারাপ হয়ে যাবে, আমি কোনোদিনে খুলতে পারবো না। ও সবসময় খুলবে, বল যে আমি খুলবো মেইন গেট, তুমি কেন খুলবে? ওর পাপা আসলে কল দিবে, তারপর ও গিয়ে মেইন গেট খুলবে, ওর পাপাকে ঢুকাবে। একদিন কি হয়েছে, ওর পাপা ঢুকে গেছে ঘরে, আমি মেইন গেট খুলে দিছি। ওর পাপা যখন বাসায় ঢুকছে, দেখছে যখন কান্না করতেছে, তখন ওর পাপা কি করবে, আবার গিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তারপর ও আবার গিয়ে দরজা খুলে দিচ্ছে, তারপর ও পাপা আবার আসছে। তো এটা হচ্ছে অবস্থা। তো সেই জন্য ও আজকে মেইন গেটে গিয়ে দাঁড়িয়ে আছে, একবার আসতেছে একবার যাচ্ছে, ওর বাবাকে দেখতে আসছে কিনা, একবার মোবাইল দেখতেছে। তো এদিকে আমার সব রান্না শেষ, একদম কমপ্লিট। এগুলো সব আমি ডাইনিং টেবিলে নিয়ে গেছি। এখন আমি মোরাব্বার জন্য বাদাম, কিশমিশ, নারিকেল এগুলো সব রেডি করতেছি। আপনাদের সাথে গল্প করতে করতে এখন অনেক টাইম চলে গেছে। এখন তারিনের আব্বু অফিস থেকে চলে আসছে, আমি তাড়াহুড়া করতেছি। এখন ম্যাঙ্গো কেটে দিব, তারপরে কিছু ফ্রুটস কেটে দিব, তারপর আর কিছু নাস্তা দিব। তো সেই জন্য তাড়াহুড়া করে এগুলা একটু রেডি করে নিচ্ছি। ওর ফ্রেশ হয়ে ওর মেয়েকে নিয়ে ওইদিকে বসছে, এখানে আমি এগুলা রান্না করি। তো এখন আমার মেয়ে বলতেছে কি, ম্যাঙ্গো কাটছি ঠিক আছে, এখন ম্যাঙ্গো ভর্তা করতে। তো এখন আমি এগুলো রেডি করে তারপর ম্যাঙ্গো ভর্তা করে নেব, তারপর ওদেরকে নিয়ে একটু নাস্তা করতে যাব, তারপর এসে আবার পুরো রান্নাটা শেষ করব। তো আজকের এই চাল কুমড়াটা আমি পেঁয়াজ যে ঘষে, পেঁয়াজ ঘষণি দিয়ে আমি এটা গ্লিটার দিয়ে, পেঁয়াজের গ্লিটার দিয়ে এটা আমি ঘষে নিচ্ছি। আপনারা চাইলে এটা কেটেও নিতে পারেন। এটা আমি প্রথমে পুরো কুমড়াটা, চাল কুমড়াটা ধুইছি, ধোয়ার পরে এটা কাটছি, কেটে নেওয়ার পর এটা মাঝখানে যে খালি করে বেশি আছে এই খোসার অংশগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি বাইরের চামড়া খোসা যেটা থাকে সেটাও কেটে ফেলে দিছি। এরপর আমি এটাকে একটা পেঁয়াজের গ্লিটার দিয়ে আমি এটা ঘষে নিচ্ছি ভালো করে। এখন আমি আমের ভর্তা করব, আমের ভর্তা করে আমার মেয়েকে নিয়ে, তারিনের আব্বুকে নিয়ে খেতে যাব। তো এসে আবার পুরো রান্নাটা শেষ করব। এই যে আমের ভর্তা করে আমরা খেতে বসছি। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আসসালামু আলাইকুম। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আসসালামু আলাইকুম। খাও না, হেদি মনে হয় না ইয়া। আমু খাবে দেখটা, হ্যাঁ? আমাকে খাবে, আমার মুখে আমার একটা খাবে দিয়ে আমার খুশি লাগবে। তোমার এটা এটা খাও না একটু। এরকম করে দাও। খাও।
ভিডিও করছো পাকনা থেকে ঘুরে গেছে ওদের পৌঁছে যাবে পাকনা বলে তুমি আপারে বলি ইউটিউবে আমি পাকনা বলে যাওয়ার নাই কাঁচাগুলি কোথায় রাখছো তুমি রাখছো গুড় খাবো দে হাতে এনে পারে যে এখানে আছে 60 টাকা এটা 60 টাকা এটা 60 টাকা এটা না 8 টাকা এটা 8 টাকা এটা 60 টাকা এগুলো দেখে রাখবো খুব সুন্দর সুন্দর তোমাকে ভিডিও ভিডিও করছি দেখো এই কেমন কে নাই বসে না দেখি আম্মু খাবার দিয়ে তুমি যখন বড় হবে তখন সেটা মোবাইলে ভিডিও দেখবো দে আম্মু খুশি হবে তারপর তুমি খুশি হবে তুমি বলবে যে আম্মু আমাকে ছোটবেলায় খাবার দিছে দেখো হ্যাঁ তো কে কাটছে আচ্ছা এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার রান্না এটা রেডি কমপ্লিট করার জন্য চলে আসছে এখন আমি চুলায় গরম পানি দিচ্ছি এটা যখন সিদ্ধ হবে তখন এর মধ্যে আমি মোরাব্বাটি দিয়ে দিব এদিকে আমি মোরাব্বাটা ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এখন সেটা বয়েল করা পানির মধ্যে দিয়ে দিব এখন পানি অলরেডি ব্লক চলে আসছে সিদ্ধ হয়ে আসছে এখন এর মধ্যে আমি মোরাব্বাটা ঢেলে দিচ্ছি মোরাব্বাটা ঢেলে দেওয়ার পর এখন আমি এটা সিদ্ধ করব ভালো করে সিদ্ধ করে তারপর পানি জড়িয়ে নিব তারপর মূল প্রসেসিংয়ে চলে যাব রান্নার আর এর মধ্যে আমি নারকেলটা কেটে একটু কুড়িয়ে নিচ্ছি আর এদিকে মোরাব্বাটি সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি একটা চাটনির মধ্যে ঢেলে নিব এটা ঢেলে ভালো করে পানি জড়িয়ে নিতে হবে এটা যদি আমরা পানি জড়িয়ে নিই ভালো করে এটা রান্নার ক্ষেত্রে অনেক সুস্বাদু হবে খেতে অনেক ভালো লাগবে কোনো টক থাকবে না কোনো স্মেল থাকবে না এরপর এর মধ্যে অ্যাড করে দিব আমি পরিমাণ মতো চিনি যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা একটা বড় তেজপাতাকে আমি মাঝখানে চিড়ে 2 টুকরা করে দিয়ে দিচ্ছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো নারকেল
সেগুলো আমি ধুয়ে ক্লিন করে রাখছি। ও এর সাথে আমি অ্যাড করেছি 2টা এলাচ ও 1 টুকরা দারুচিনি। এখন সব উপকরণ দেওয়ার পর এটা যখন একটু ব্লক আসবে, সিদ্ধ হয়ে উঠবে, এই পর্যায়ে আমি এই যে মোরাব্বাটা আমি বয়েল করে রাখছি সেটা দিয়ে দিব। মোরাব্বাটা দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করে নেই, যেহেতু এই যে কুমড়োর মধ্যে পানি আছে। তারপর আমি শুধু দুধ দিয়ে রান্না করছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি অল্প কিছু বাদাম, এটা নামানোর আগে। এখন বাদামটা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, তারপর পরিবেশন করব। তো আমাদের আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।